আসসালামু আলাইকুম সবাইকে। আমার খামারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার খামারে বেশ কিছু আবারও নতুন মেহমানের আগমন, আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে ভাবতেছি আমি আমার খামারের জন্য খরগোশ নেব, তার পাশাপাশি বেনাপোষও নিলাম। ভাবতে ভাবতে অবশেষে আলহামদুলিল্লাহ নেওয়া হয়েই গেল। 3টা বেনাপোষ আছে আর 2টা হচ্ছে খরগোশ আছে। তার ভিতরে মেয়েটা প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি তার বাচ্চা হবে। আসলে এক কথায় খরগোশগুলো দেখতে খুবই সুন্দর, খুবই ভালো। আমি বেনাপোষের বিষয়ে কোনো নলেজই আসতো না, নেওয়ার পর থেকে আস্তে আস্তে নলেজ হচ্ছে যে বেনাপোষ কীরকম এবং বেনাপোষ দেখতে কত সুন্দর আর খরগোশ দেখতে কত সুন্দর। আর খরগোশ কেনার পিছনে সবথেকে বড় রিজনটা হচ্ছে ওদেরকে বাইরে থেকে খাবার কিনে এসে দেওয়া লাগে না। আপনি আপনার ভিড় আশেপাশ থেকে অথবা ভিড় থেকে আপনি ঘাস কেটে এসে খিলাবেন। তাদেরকে খিলানোর জন্য বাজার থেকে, আশেপাশ থেকে অথবা কোথাও থেকে কোনো খাবার কিনে নিয়ে আসতে হয় না। আপনার চাইলে বিনা খরচে তাদেরকে চালাতে পারবেন। আর তারা এত খায় আলহামদুলিল্লাহ বলার বাইরে। আমি দোকান থেকে নিয়ে আসার পরে বাসায় ছেড়ে দেওয়ার পরে কলার পাতা দিছি, অন্যান্য শাক এবং বলেন অন্য খাবার বলেন সব কিছু খাইছে তারা। আমি ওদেরকে যেটা সব থেকে বেশি খিলাইছি আমার বাসায় নিয়ে আসার পরে, আপনারা একটু আগেই দেখলেন আমি সাঞ্চি কাটলাম। আমাদের এলাকায় সাঞ্চি নয় বলে, আপনাদের এলাকায় কী নাম বলে সেটা আমি সঠিক জানি না, কিন্তু এই সাঞ্চি আমি আমাদের বাসায় নিয়ে আসার পর থেকে সবথেকে বেশি খিলাইছি। তো যাই হোক, আমি আমাদের বাসায় নিয়ে আসার পর থেকে প্রায় 10 থেকে 15 দিন হয়ে যাচ্ছে, তাদেরকে আজ পর্যন্ত কোনো গাও ধুয়ে দিইনি। তাদের শরীরের অবস্থা সেরকম খারাপ, ময়লা পড়ে আছে। তাদেরকে এই জন্যই গাও ধোয়ার জন্য আর কি নিয়ে যাচ্ছি। তাদেরকে ফাইন করে শ্যাম্পুতে ওয়াশ করে গোসল করে দেবো। জানি না গোসল করে দিলে তাদেরকে অসুস্থ হয় নাকি, আমি কোনো পালার অভিজ্ঞতা নাই, তো তাও ভয় করে আমি হালকা পাতলা মানুষের কাছ থেকে শুনে আমি তাদেরকে গোসল করে দিচ্ছি। গোসল করে দেওয়ার সময় তারা এত পারাপারি করে, এত দৌড়দৌড়ি করে, তাদেরকে ধরাই যায় না। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ, তাও খুব কষ্ট করে ধুয়ে দিলাম। এখন যেহেতু বর্তমানে আবহাওয়া খুব খারাপ, তার ভিতরে খুব ভয়ে ভয়ে আমি তাদেরকে গোসল করে দিলাম। সাধারণ মানুষেরই অনেক অসুখ হচ্ছে, জ্বর হচ্ছে, তার ভিতরে আমি একটা জলত পরে গোসল করে দিলাম। যে আসার চিন্তা ভাবনা করা যায় যে কিছু হবে না, তাদেরকে গোসল করে দিলাম অনেকদিন ধরে, দেখতে অনেক খারাপ লাগতেছে, এই জন্য তাদেরকে গোসল করে দিচ্ছি। তো আপাতত শুধু খরগোশ 2টাকে গোসল করে দিচ্ছি, আর বেনাপোষ 3টাকে গোসল করে দিচ্ছি না, যেহেতু আবহাওয়া খারাপ, বলা যাচ্ছে না কখন কী হয়। তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে তাদেরকে গোসল করে দেওয়া হয়ে গেছে। গোসল করে দেওয়ার পর তাদের অবস্থা খুব খারাপ, একদম ভিজে সেই একাকার অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, একটু পরে খুব সুন্দর করে তাদের গাও মুছে দিলাম কাপড় দিয়ে। তারপরে তারা গাও চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, বসে আছে, রোদে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, পাও লাফালাফি করতেছে। আর গাওটা অনেক ভিজে গেছিলো, গোসল করে দিলে গাও তো ভিজে যাবে স্বাভাবিক। তার জন্য আর কি খুব অবস্থা। তো বাসায় ওদের ঘরে ওদেরকে নিয়ে যাচ্ছে, ওখানে রাখবো। আপাতত ওদেরকে এভাবে রাখছি, নেক্সট টাইম খুব সুন্দর করে ভালো করে একটা ঘর বানাবো তাদেরকে রাখার জন্য।